হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লিটল কিচেন। আজকে আমি চলে এসেছি কাঁঠালের বীজ দিয়ে শুটকি মাছের রেসিপি নিয়ে। প্রথমে আমি শুটকি মাছগুলোকে খুব ভালোভাবে এরকম টুকরো করে কেটে নিয়েছি। তারপর কিন্তু আমি কাঁঠালের বীজগুলোকে প্রেশারের মধ্যে ওই 2 থেকে 3টে সিটি দিয়ে নিয়েছি, যাতে কাঁঠালের বীজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর রান্না করার সময় টাইমটা একটু কম লাগে। কাঁঠালের বীজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি জলটাকে একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে আলাদা করে নিয়েছি কাঁঠালের বীজগুলোকে। এবার একটা ছুরির সাহায্যে আমি কিন্তু কাঁঠালের বীজটাকে চোকলাটাকে ছাড়িয়ে নেব। আমি হাত দিয়ে টিপে দেখিয়ে দিলাম আমার কাঁঠালের বীজটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এ দেখো, ছুরির সাহায্যে এরকমভাবে আমি সমস্ত কাঁঠালের বীজের চোকলাগুলো আমি ছাড়িয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আর ওই যে টুকরো করে কেটে রাখা শুটকি মাছগুলো এবার কিন্তু আমি খুব ভালোভাবে ভাপিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে খুব ভালোভাবে আমার শুটকি মাছগুলোকে ভাপিয়ে জলটাকে আমি ফেলে দেবো। শুটকি মাছের জলটা আমি আলাদা করে কিন্তু ফেলে রেখে দেবো মাছগুলোকে সাইড করে। এই রেসিপিটা তোমরা সবাই বলবে একবার বাড়িতে বানিয়ে দেখো এরকমভাবে। এখন কাঁঠালের সিজন, কাঁঠালের বীজও অ্যাভেলেবেল থাকবেই, জাস্ট দারুণ হয় খেতে। শুটকি মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি হাত দিয়ে এরকম করে যে কাঁটাটা থাকে সেটাকে কিন্তু আমি বেছে ফেলে দিয়েছি। অন্যদিকে ভালোভাবে সর্ষের তেল গরম করে রেখে আমি কিন্তু এই সেদ্ধ হওয়া শুটকি মাছগুলোকে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এর জন্য আমি এখানে ইউজ করেছি কিছুটা লবণ। যখন আমি ভাজাটা করছিলাম তখন ভালোভাবে আমি লবণ দিয়ে তার সাথে এখানে অল্প কিছুটা হলুদও ইউজ করেছি। ভালোভাবে শুটকি মাছগুলোকে ভাজা ভাজা করে নিয়ে আমি কিন্তু সাইডে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। শুটকি মাছের চাটনি, ভর্তা অনেক কিছু খেয়েছো, একবার এভাবে বানিয়ে খেয়েও কিন্তু। ওই একই কড়াইতে আরও কিছুটা তেল গরম করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কুচানো রসুন সব দিয়ে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে খুব ভালোভাবে আমি ভাজা ভাজা হতে দিয়েছি। ভাজাটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি পেঁয়াজটা এটাতে নরম হয়ে যাবে। ঢাকনা খুলে দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালোভাবে মশলাটাকে নাড়িয়ে নিয়ে কাঁঠালের বীজটাকে এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। কাঁঠালের বীজ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এটার মধ্যে আমি কিছুটা লঙ্কার গুঁড়ো, তার সাথে এখানে ইউজ করেছি কিছুটা জিরের গুঁড়ো, আর এখানে ইউজ করেছি কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষিয়ে যখন প্রায় এরকম টেক্সচারে চলে আসবে তখন আমি আগে থেকে ভেজে রাখা শুটকি মাছগুলো এটার মধ্যে অ্যাড করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল কিন্তু এখানে দিয়ে দিয়েছি। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। ঢাকা খুলে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে দেখে নেব কতটা আমার মশলা সেদ্ধ হয়েছে আর শুটকি মাছ আর কাঁঠালের বীজটা কতটা নরম হয়েছে।